আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার চমৎকার ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আমার অনেকগুলো কবুতর ডিম পেড়েছে আর কিছু কবুতর অনেক আগে ডিম পেড়েছে। সেগুলোর বয়স আজকে 5 থেকে 6 দিন হবে। তো ডিমের মধ্যে বাচ্চা হবে মানে ব্রণ জমেছে কিনা, যার কারণে আমি ক্যান্ডেলিং করে দেখবো। আর আমার সাথেই থাকুন, অনেক ইনফরমেশন জানতে পাবেন। আর আমার একটা কবুতর বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে আমি কীভাবে নিচে নিচে হ্যান্ড ফিডিং করে খুব দ্রুত বড় করে তুলেছি, তো সবই জানতে পারবেন। আশা করছি পুরো ভিডিওটার সাথেই থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন। মিথ্যা না বলে প্লিজ প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক করে দিবেন। আর শুধু কমেন্ট করে চলে যাবেন না, তাহলে অনেক কষ্ট পাবো। তো যাই হোক, ওই দিন কবুতরে একটা ডিম পেড়েছিল, তো সেই ডিমটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, কারণ এদের সাথে কিন্তু একটা বাচ্চা আছে আর বাচ্চাটার সাথে কিন্তু মা বাবা থাকে। তো বাচ্চাটা পাড়া দিয়ে ডিমটা ভেঙে ফেলতে পারে বা অনেক সময় নরমাদি মারামারি করতে পারে খাঁচার মধ্যে বাচ্চা থাকলে, যার কারণে ডিমটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। তো 24 ঘন্টা পর দ্বিতীয় ডিমটা পারবে, যার কারণে এখন ডিমটা আবার একসাথে রেখে দেবো, বাচ্চাটাকে একটু সরিয়ে দেবো। আর যেহেতু এখানে বাচ্চাটা আছে, তো বাচ্চাটা কিন্তু এই মাদিটা খাওয়ায় না, কিন্তু নরটা কিন্তু খাওয়ায় মাঝে মাঝে, যার কারণে আমি যে হ্যান্ড ফিডিং করাই, তো সেগুলো থেকে মা বাবা যে খাবারটা খাওয়ায় সেটার মধ্যে বেশি পুষ্টিকর আর ভিটামিন, সেই খাবারটা খেলেই বেশি দ্রুত বড় হয়ে যায় এবং শক্তিশালী হয়। যার কারণে খাঁচার মধ্যে আমি আরেকটা হারিয়ে এনেছি একদম উপরে খাঁচায়। সেই খাঁচাটার কবুতররা ডিম পারবে না মনে হচ্ছে, তো সেই খাঁচাটার কবুতর আজকে লাস্টে, ভিডিওর লাস্টের দিকে দেখতে পাবেন যে ডিম পেড়ে ফেলছে। তো আমি খুবই অবাক হয়ে গিয়েছি যে এত দ্রুত ডিম পারবে, আশা করিনি। সেটার একটা বাচ্চা ফুটেছিল, তো বাচ্চাটাকে আমি মাটি চাপা দিয়েছি কারণ ডিমের মধ্যে মারা গেছে। তো সেই জোড়াটাই এখন নতুন করে আবার ডিম পেড়ে ফেলছে, আমি ভাবতেও পারিনি এত দ্রুত ডিম পারবে। তো মার্শাল্লাহ, যাই হোক, পারছে, বেশ ভালো কথা। এবার আগের মতো ভুল করবো না, যতই মারামারি করুক নর্মালি আলাদা করবো না। তো ভাগ্যে হলে বাচ্চা ফুটবে, না হলে ফুটবে না। তো যেহেতু ওদেরকে আমি ভিটামিন কোর্স করিয়ে দিয়েছিলাম, তো দেখি এদের বাচ্চা আগের মতো মারা যায় নাকি, বাচ্চা ফোটার পর বাচ্চাগুলো টিকে থাকে। তো যার কারণে ওদের কাছে একটা ডিম রেখে দেবো, আর আজকে যে ডিমটা পারছে এটা এই জোড়ার কাছে রেখে দেবো, কারণ ওরও কিন্তু একটা ডিম পারবে আজকে। তো বেশ ভালোই হয়েছে, সবগুলো কবুতর একসাথে ডিম পারছে। তো 1-2 দিন এরকম গ্যাপ, তো বাচ্চাও ফুটবে 1-2 দিন পর পর। তো উপরে যে জোড়াটা, এই জোড়াটার কাছে এই বড় একটা ডিম রেখে দেবো, আর এই যে ছোটো একটা ডিম আমি উপরের জোড়াটার কাছে দিয়ে দেবো, কারণ ওদের ডিম কিন্তু বাচ্চা বের হয় এবং বাচ্চা কিন্তু মাসাল্লাহ বেঁচে যায়। যার কারণে উপরের জোড়াটা যেহেতু কোনো একবারও বাচ্চা ফোটাতে পারেনি, মানে বাচ্চা নিয়ে বেশি সময়ে বসতে পারেনি, বাচ্চাকে খাওয়াতে পারেনি, তো বাচ্চাকে কিন্তু এরকম দীর্ঘ সময়ে খাওয়ালে একটা গ্যাপ পড়ে যায়। তো সেই গ্যাপের মধ্যে কিন্তু কবুতরের শারীরিক ফিটনেস ভালো থাকে, মানে বিভিন্ন ধরনের খাবার খায়। তো ঘন ঘন কবুতর থেকে ডিম পারলে কিন্তু বাচ্চা বের হতে পারে না বা ডিম জমে না, যার কারণে আমার যেই নতুন আগের জোড়াটা আছে একবার ডিম বাচ্চা বের হতে পারেনি। তো সেই কবুতরটা থেকে বারবার ডিম পারলে কিন্তু এদের শরীরে ফিটনেস নষ্ট হয়ে যাবে, বা ডিম পারলেও ডিম থেকে আর বাচ্চা ফুটবে না। যার কারণে ওদের ভালো একটা ডিম দিয়ে দেবো, যাতে ডিম থেকে বাচ্চা ফুটলে সেই বা একটা বাচ্চা হলেও, মানে একটা বাচ্চাকে খাওয়াতে থাকবে দীর্ঘ 25 দিন বা 20-25 দিন সময় নিয়ে। তো এরকম গ্যাপ থাকলে এরপরে এরা ম্যাটিং করলে কিন্তু ডিম পাড়ার পর বাচ্চা বেশ ভালো হয়। তো রেস্টে রাখবো একটা বাচ্চা নিয়ে। আর এদিকে দেখুন, ওদের কাছে আমি 2টা হাঁড়ি দিয়েছিলাম, তো এক হাঁড়িতে বাচ্চা সহ ছিল, তো বাচ্চাটার কাছে মাদিটা যায়নি, আর এখানে নটা ডিম নিয়ে বসে আছে। আর এদিকে দেখুন, যেহেতু একটা মাত্র বাচ্চা, তো সেই বাচ্চাটাকে আমি এখন হ্যান্ড ফিডিং করাবো। এদের বাবা মা তেমন একটা খাবার খাওয়ায় না, যেহেতু বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে আর বাচ্চাটা নিজে নিজে খেতে শিখেনি। এখন বয়স 25 দিন হবে, 1 মাস পর থেকে কবুতরের বাচ্চা খাবার খেতে শিখে অল্প অল্প। তো এখন আমি হালকা পরিমাণ ফিড নিয়েছি, এই ফিডটা খুবই ভালো একটা ফিড, আর এই ফিডটার দাম কিন্তু 80 টাকা কেজি। তো এই ফিডটা কিন্তু খুব ভালো পরিমাণে খাওয়াতে পারলে খুব দ্রুত বাচ্চা বড় হয়ে যায়। এখন আমি অল্প পরিমাণে এই ফিডটা নিয়েছি, আর দানাদার খাবারও কবুতর বাচ্চাটাকে খাওয়াবো, যেহেতু বড় হয়ে গেছে। তো যে দানাদার খাবারটা তেমন একটা খাওয়াতে পারি না, পড়ে যায়, আর এই নরম খাবারটা কিন্তু দলা বানিয়ে খাওয়ালে ভিতরে চলে যায়। আর এদিকে দেখুন, যে কবুতরটা, এই কবুতরটাকে আমি বড় একটা বক্সের মধ্যে দিয়েছি, কারণ এর আগে এরা কবুতর নরমাদি মারামারি করে ডিম যদি নড়াচড়া করে তাহলে ডিমের মধ্যে ব্রণ মারা যায়, যার কারণে আমার লুঙ্গি একটা পেঁচিয়ে তারপর বড় একটা বক্সের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আর ডিম নড়াচড়া করবে না, ইনশাল্লাহ। দেখি কি হয়, সবাই জানতে পারবেন পরবর্তীতে আমার কবুতর থেকে ডিম হয়েছে কি না। তো সবাই দোয়া করবেন আমাদের কবুতরের জন্য। আর এদিকে দেখুন, ওদের ডিমের বয়স 15 তারিখ পারছে আর একটা 17 তারিখ পারছে। তো এদের ডিমের বয়সে এখন 5 থেকে 7 দিনের মতো হবে। ক্যান্ডিং করে দেখলাম ডিমগুলো জমেছে, তো ডিম জমার পর দেখলাম 2টো ডিম থেকে বাচ্চা ফুটবে। তো সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো পাই। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।